সুপ্রিয় দর্শক, সিলেট টু সরাসরি হিন্দু তালুকদার অবস্থান করছি সিলেটের খান প্যালেসে, যেখানে 3 দিন ব্যাপী ঈদ ফেস্ট এবং সেহরি নাইটের আয়োজন করেছে সিলেটের তরুণরা। এবং তাদের এই এলাহি আয়োজনে সামিল হতে ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তার উপস্থিতিতেই কিছুক্ষণের মধ্যেই খান প্যালেসে এই 3 দিন ব্যাপী বিশাল আয়োজনের উদ্বোধন হতে যাচ্ছে, যেখানে থাকছে যেহেতু সামনে ঈদ উল ফিতরকে সামনে রেখে তারা এই ধরনের আয়োজন করেছেন এবং এই ধরনের পুরোটা আয়োজন জুড়েই কিন্তু এখানে সিলেটের ঐতিহ্যবাহী খাবার দাবার সহ সব ধরনের কাপড় চোপড় জুয়েলারি সব কিছুই কিন্তু আপনারা এক ছাদের নিচে পাচ্ছেন। অর্থাৎ ঈদ কেনাকাটা করতে যা যা প্রয়োজন তার সব কিছুই কিন্তু এক ছাদের নিচে অর্থাৎ এই খান প্যালেসে পাচ্ছেন। এবং এইখানে আজকে 3 দিন ব্যাপী এই ঈদ ফেস্ট অ্যান্ড সেহরি নাইট 2024-এর উদ্বোধন করতে ইতিমধ্যেই খান প্যালেসে এসে উপস্থিত হয়েছেন প্রবাসী কল্যাণ এবং এই ঈদ ফেস্ট এবং সেহরি নাইটটি পুরোপুরি জমে উঠেছে। মানুষজন সিলেটিরা আসলেই কিন্তু তারা দুহাত খুলে খরচ করতে পছন্দ করেন এবং সবকিছুতেই তাদের বৈচিত্র্যতা রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু এখানে আগত অতিথিরা বক্তব্য রাখছেন। এখানে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সহ একাধিক অতিথিবৃন্দ উপস্থিত আছেন, তারা কথা বলছেন। এর আগে যদি আমি এখানকার ক্রাউডটা আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন আসলে সিলেটের তরুণ তরুণী যারা আছেন, যারা কেনাকাটা করতে খুব পছন্দ করেন, তাদের কিন্তু রীতিমতো এখানে একটি ভিড় জমেছে। এবং যে ভিড়টি আপনারা দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু সেই আজকে একদম প্রথম দিন এই ঈদ ফেস্ট এবং সেহরি নাইটের প্রথম দিনেই সিলেটি ছেলেমেয়েরা তারা যারা শপিং করতে পছন্দ করেন, তারা ঈদের কেনাকাটা করতে এখানে এসেছেন এবং দুহাত খুলে তারা কেনাকাটা করছেন। যেহেতু এখানে সব ধরনের আমরা দেখছি যে দেশি পণ্যের পাশাপাশি অনেক বিদেশি অর্থাৎ ইম্পোর্টেড প্রোডাক্টও কিন্তু এখানে সেল হচ্ছে। এবং এখানে তাদের বেশিরভাগই কিন্তু আমরা জানি যে নারী উদ্যোক্তা এবং অনলাইনে তাদের প্রত্যেকের ফেসবুক পেজ আছে। এবং এখনকার যে জেনারেশন আমাদের, সেই জেনারেশনটা কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করতে তারা খুব বেশি পছন্দ করেন। আর তাদের কথা মাথায় রেখে এই ধরনের ব্যতিক্রম ধর্মী আয়োজন সিলেটে প্রতি বছরই হয়ে থাকে। এবারও এমনটাই হয়েছে। সিলেটের খান প্যালেসে 3 দিন ব্যাপী ঈদ ফেস্ট এবং সেহরি নাইটের আয়োজন করা হয়েছে, যেটি ইতিমধ্যেই জমে উঠেছে। এবং অতিথিরা আজকে এই অনুষ্ঠানটি তারা উদ্বোধন করছেন। উপস্থিত আছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে কিন্তু আজকে এই অনুষ্ঠানটির উদ্বোধন করা হচ্ছে এবং মানুষজন কিন্তু ইতিমধ্যেই তাদের কেনাকাটা করে শুরু করে দিয়েছেন। এখানে শাড়ি, পাঞ্জাবি, গহনা গাটি, সিলেটের ঐতিহ্যবাহী খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা পাচ্ছেন। অর্থাৎ নিচে আপনারা ঈদ উল ফিতরের সব ধরনের কেনাকাটা শেষ করতে পারছেন। কথা বলছেন অতিথিরা, আমরা তাদের মুখ থেকে শুনবো। অনুষ্ঠানে প্রথম এসেছি, আমি এসে মুগ্ধ। এত কাস্টমার এখানে দেখা যাচ্ছে। আমি স্পন্সর এবং তিয়াসের ফ্রেন্ড কয়েকজন মিলে তারা, আপনারা জানেন বাংলাদেশ দোকান মালিক সমিতির আমি সিলেট জেলার দায়িত্ব পালন করছি। সবাই আমাকে বলে যে যখনই ঈদ আসে তখনই বিভিন্ন জায়গায় মেলা হয়, আসলে মেলার দরকার আছে। আমি এসে এখানে বুঝতে পারলাম, এইখানে আমি শুনলাম যে 90% সিলেটের মহিলারা আকর্ষণ, যার কাছ থেকে আমরা আশাব্যঞ্জক কিছু শুনবো। এবং সিলেটবাসীর এই মুহূর্তে যে প্রাণের নেতা, আমাদের একমাত্র সিলেট জেলা একমাত্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। আসসালামু আলাইকুম। আজকের এইটা মহতী অনুষ্ঠান বলা যাবে। ঈদের আনন্দ সবার জন্য এটা আমরা চাই। এই উৎসবকে মহোৎসবের পদ্ধতি মধ্যে 1 লাখ যুবক, 1 লাখ মহিলা উদ্যোক্তাদের উদ্যোগে এই ব্যবসা বড় জিনিস নয়, সবচেয়ে বড় জিনিস হল যে আন্তরিকতা। আর ব্যবসা, আমার মাইন্দের সেলিম ভাই বলেছেন যে এখানে কিছু ব্যবসায়ী করবে, কমপ্লেন হবে কেন, আরো উৎসাহিত। ব্যবসার যত কম্পিটিশন হবে, ব্যবসায়ীরা যারা দোকানের মালিক, ওনারা যদি কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করেন, ভালো
আচার আচরণ করেন, তাহলে কাস্টমারের নিশ্চয়ই তাদের কাছে যাবে। আর নতুবা যেখানে কাস্টমার সুবিধা পাবে, ভালো ব্যবহার হবে, সেখানে যাবে। সেই হিসাবে আমি মনে করি যে এই যে একটা মেলা হতে পারছে, সেটা একটা মিলন মেলা, এবং মহিলা উদ্যোক্তারা যারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এটা মূল উদ্যোক্তা, মূল স্পন্সার যারা এই অনুষ্ঠান শুরু করেছেন, এই প্রোগ্রাম শুরু করেছেন, তাদেরকে আমরা এই যে সাহসিকতার সাথে শুরু করেছেন, আমি আরম্ভর এই আরম্ভর আমি আরম্ভর এসেছিলাম। আমি মনে করি যে এইগুলার প্রয়োজন আছে, বাজারে যায় তাদেরও সুযোগ সুবিধা হবে, তারা সুন্দরভাবে বেচা কিনা করতে পারতেছে, প্রয়োগ করতেছে। তাই আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষ্ণ এই যুব সমাজকে অবক্ষয়ের হারের পক্ষ থেকে আর্থিক সাহায্য, মানসিক সাহায্য দিয়ে থাকে, এবং তার জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব যোদ্ধাদেরকে জন্য আছে, এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সুযোগ সুবিধা দেওয়া হয়। তাই আমি সবাইকে অনুরোধ করব যে আমরা মাদকাসক্তিকে নাশ করব, এবং বাজে কাজ থেকে বিরত থেকে যারা অবসর সময় যাতে বেকারত্বের হার না বাড়ে, আমরা যাতে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। এবং এইগুলোর ব্যাপারে আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আছে আমি সহযোগিতা করে যাব, এই আশা ব্যক্ত করে আজকের এই উন্নতি উদ্যোগকে স্বাগত জানাই। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মহাত্মা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট জেলা সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত এই জায়গায় উপস্থিত রয়েছেন, তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা স্টেজ তুলে দিব আমাদের ভিন্ন পার্টনার খানসপেল স্কুল বলকে। আমাদের মন্ত্রী মহোদয় তুলে দেবেন স্টেজটি।